শক্তিশালী জানেন 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 না জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করেছিল পৃথিবীর কাঁপাকাঁপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন ওয়াজআলনাল জিবালা কথা বলে না এত হাফেজ ওয়াজআলনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি আল্লাহ 7টা টেকটনিক প্লেট তৈরি করলেন 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ 7টা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে আল্লাহ 7টা পাহাড় দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন ফেরেশতারা এটা দেখে অবাক ফেরেশতারা বললেন আল্লাহ পৃথিবী কাঁপছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাঁপাকাঁপি থামিয়ে দিলেন পাহাড়ের এত শক্তি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন নাম আছে সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয়া যায় সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই সূরার নাম কি সবাই বলেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সু শাদীদ আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি ওয়া মানাফিউ লিন-নাস আবার লোহার ভিতরে মানুষের জন্য উপকার আছে না নাই এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া এই যে মাইক বানাইছে লোহা ছাড়া নাই ঘড়ি বানাইতে লোহা বাড়ি বানাইতে গাড়ি কম্পিউটার প্লেন রকেট বন্দুক সুবহানাল্লাহ কইবেন না সব কাজে লোহা লাগে আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতেও শক্তিশালী পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি ফেরেশতারা বললেন মাবুদ বুঝলাম পাহাড়ের চাইতেও লোহা বেশি শক্তিশালী হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ এবার আমাদেরকে বলেন আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে লোহার চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন লোহার চাইতেও শক্তিশালী আরেকটা জিনিস আছে সেটা হলো আন্নার মানে আগুন সেটা কি সবাই কোন আগুনের স্পর্শ পেলে লোহাও গলে যায় সুবহানাল্লাহ পড়েন ফেরেশতারা বললেন আল্লাহ আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন আলমা মানে পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে ঠিক কি না ফেরেশতাদের প্রশ্নেরও শেষ নাই আল্লাহর উত্তরেরও ফেরেশতাদের কৌতূহল আরো বেড়ে যায় ফেরেশতারা আবার বলে মাবুদ আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বলে আছে আর রিহ মানে বাতাস মানে কি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা খেলে বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় শুরু হয় জলোচ্ছ্বাস ঠিক কি ফেরেশতারা আবার অবাক হয়ে বলে ও মাবুদ এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আছে ফেরেশতারা বলল সেটা কি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আশরাফুল মাখলুকাত মানুষ সকল ব্যথারে বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুশ সেই তো মানুষ ঠিক আল্লাহ বললেন মানুষ শক্তিশালী তবে ওই মানুষ যেই মানুষ ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবহানাল্লাহ পড়েন তার মানে আপনারা সবচেয়ে শক্তিশালী আল্লাহর এই স্টেটমেন্ট অনুযায়ী মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রেফারেন্স অনুযায়ী আজকে জামিয়া কাসিমিয়ার জন্য যারা দুহাত খুলে দান করেছেন তাদের চেয়ে শক্তিশালী আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই জোরে বলেন ঠিক সবচেয়ে শক্তিশালী তারা ডান হাত যেটা দান করে বাম হাত সেটা টের পায় না এরকম দানবীর আছে না নাই
জাকাত যখন দিতে মনে চায় এইভাবে জাকাত দিবেন, কবুল করবে কে? দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পড়ে আগে খোলো খাত। দে জাকাত তোরা দে রে জাকাত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে মানুষের মতো মানুষ সবচেয়ে শক্তিশালী, মানুষের মতো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মতো মানুষ হলো আল্লাহর খলিফা। কার কথা? সূরার নাম আরো জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ পড়ে। কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট একটু বসে থাকা যাবে না? যাবে। উঠা বসা করবেন না তো? এখন যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, আরো কয়েক মিনিট এরকম থাকবেন? উঠা বসা করবেন না তো? যেহেতু জাফরি হুজুর বলেছে আমরা সব সময় দোয়া করি না, হাত তুলে এভাবে মুনাজাত অফিশিয়ালি করি না, কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু সমাবেশ, হুজুরের নেতৃত্বে আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে একসাথে বরকত নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়ে হুজুরের হাতে দোয়া না নিয়ে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখা, দোয়াতে শরীক না হয়। আগে ওই আল্লাহর ওলিদেরকে একটু চিনে রাখি। থাকবেন সবাই থাকবেন। আপনারাও যেহেতু আদা করেছেন, আমি বেশি লম্বা সময় নিব না, অল্প 2 মিনিট কথা বলে, 2 মিনিট কথা বলে। ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ওয়াদা যেহেতু করেছেন, ওঠা বসা করা যাবে। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল তখন উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? প্রতিটা মানুষের জীবনে একটা সময় এসেছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। এই যে হাল দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই ইস্তেফহামটাকে বলে ইস্তেফহাম তাকরীরি। এখানে হাল বিমানা ক্বাদ, হাল আতা ইয়ানি ক্বাদ আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, ওয়া ক্বাদ লিতাহকীক। কদ আসে সুনিশ্চিত একটা ভাব দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন মানুষটা উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই আল ইনসান দ্বারা আল্লাহ কি বুঝিয়েছে? অনেক তাফসীর এসেছে। কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়েদনা আদম, আবার কেউ বলেছে ইনসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সব মানুষ। সাইয়েদনা আদম যদি ইনসান দ্বারা উদ্দেশ্য হয় তাহলেও ঠিক আছে। আদম আলাইহিস সালামের জীবনেও এমন একটা লম্বা সময় ছিল উল্লেখ করার মতো তিনি কিছুই ছিলেন না। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাই না? হ্যাঁ, কি দিয়ে? আরো জোরে, মাটি দিয়ে বানালেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন ফেরেশতাকে দিয়ে। ওই মাটিটার ধরন ছিল তিনুন লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না। ওই এঁটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন। সুবহানাল্লাহ পড়ে। আকাশ বললেন, ইয়া সামা আমতিরি আলাইহি 40 সানা, 40 বছর এঁটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল। 40 বছর বৃষ্টি ঢালার পরে এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি, হামাইম মাসনুন। এবার হামাইম মাসনুন থেকে আল্লাহ সাইয়েদনা আদমের 60 গজ লম্বা দেহটা বানালেন, মূর্তি। এভাবে মূর্তিটা রয়ে গেল 40 বছর। তারপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার 40 বছর তুই কিরণ দে, তাপ দে। 40 বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল, আদম হয়ে গেল সলসালিন কাল ফাখার, টনটনে মাটি। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে এঁটেল মাটি 40 বছর, কাদা মাটি 40 বছর, টনটনে টোকা মারলে এরকম ঠন ঠন আওয়াজ হয়, এরকম সালসালিন কাল ফাখার, এরকম ছিল 40 বছর। 3 40 কত?
120 বছরের এই লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রূহ ফুঁকে দেয় নাই, রূহের ফুৎকার তখনও দেয় নাই, তাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। এই পৃথিবীতে মানুষ বানানোর 3টা ক্যাটাগরি আল্লাহর, চিল্লায় বলেন কয়টা? বাবা নাই, মা নাই, এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মা আছে, বাবা নাই, এই পদ্ধতিতে রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানালেন। আবার বাবাও আছে, মাও আছে, এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন। ঠিক কি না? ঠিক কি না? আদম আলাইহিস সালামের 120 বছর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বুখারীর বর্ণনায় আমাদেরও জীবনের এমন 120 দিন কেটেছে যখন আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। সুবহানাল্লাহ পড়ে। ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগা মিসলা যালিক। আল্লাহু আকবার। তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 40 দিন তোমরা ছিলা নুতফা, তারপরে 40 দিন তোমরা ছিলা আলাকা, তারপরে 40 দিন তোমরা ছিলা মুদগা। 340-এ এই 120 দিন যাবত আমরা লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। আমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরো বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি। কার কথা? আমার এমফিলের রিসার্চ ছিল এটা নিয়ে, তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার এমফিলের রিসার্চের টপিক ছিল এমব্রয়োলজি, দ্য এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম। মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, 8 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে, এটার উপর আমার গবেষণা ছিল। এমব্রয়োলজি বাংলা হচ্ছে ভ্রূণতত্ত্ব, ইলমুল আজিন্না আরবিতে কি? ইলমুল আজিন্না, ভ্রূণতত্ত্বের উপর আমার রিসার্চ ছিল। আর পিএইচডি রিসার্চ হচ্ছে দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান বিইং ইন দ্য হোলি কোরআন। মানুষের আচরণগত, এক এক মানুষের এক এক আচরণ। এক বাবার 5 ছেলে, একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে, আরেকটা সামনে হাঁটে আরেকটা হাঁটেই না। আছে না নাই? এক একটা আচরণ। তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন, এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক। সেজন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নুতফা। খেয়াল করে বুঝবেন, তাহলে বুঝতে সহজ হবে। নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল স্ট্যাচ, লিটল ফ্ল্যাশ। গোশতের টুকরা ছিলাম, ছোট্ট নুতফা ছিলাম, সামান্য শুক্রাণু ছিলাম আমরা। শুক্রাণু, আমি, আপনি, আমরা সবাই শুক্র ছিলাম না, আমরা ছিলাম শুক্রাণু, মানে শুক্রের অণু। আমরা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া, বাইদানা বুয়াইদা তাসগীর, আল বুয়াইদা আল উনসাবিয়া। ডিম্বাণু, ডিমের অণু ছিলাম, শুক্রের অণু ছিলাম। এক ফোঁটা শুক্রের ভিতরে 20 কোটি শুক্রাণু থাকে, ওইটার একটা ছিলাম আমি, সলিমুদ্দিন। সুবহানাল্লাহ কইবেন না? এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে, 1977-এ হাম আর লিয়েন হুক, এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে, বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে, প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে। এরপরে স্যার উইলিয়াম কেইস মোর, দ্য ডেভেলপিং হিউম্যান বিং, উনি একজন অ্যানাটমিস্ট, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে। তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা,
বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকাইয়া দিয়েছে কে? ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে সবেগে সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে? তোরে হিরো থেকে জিরো বানালো কে? আমাদের কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অহংকার করিস না, অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই। চিৎকার করে বলতে হবে ঠিক না? স্পার্ম ড্রপ, ওভাম, দুইটা মিলে তৈরি হলো জাইগোট, ভ্রূণ কোষ। সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো এমব্রয়ো, মানে ভ্রূণ। এটা ছিল ব্যাঙ্গাচির মতো যোগ। বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায়, ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে। আছে না নাই? ঠিক এরকম ছিলাম আপনি আর আমি। এটার উপর আমার অনেক গবেষণা। ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। এমব্রয়ো থেকে আমরা হলাম ফেইটাস, যেটাকে আরবিতে বলে মুদগা, গোশতের টুকরা। এরপরে আল্লাহ এই ফেইটাসকে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন। এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন, মানে কঙ্কাল ঢুকায় দিলেন। আমার স্কাল দিলেন, মাথার খুলি দিলেন। আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন, শির দাঁড়া। এরপরে আমার হার্টের দুটা পার্টিশন করলেন। এরপরে রুহের ফুৎকার দিলেন। এরপরে শুরু হইলো আমার ধপ 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 ধপ। সুবহানাল্লাহ পড়ে। লাঞ্চের কাজ শুরু হলো। লাঞ্চের কাজ, ফুসফুসের কাজ, দম নেয়া, দম সারা। 1 মিনিট যদি দম বন্ধ থাকে আপনার অবস্থা কি? খালি শেষ নাকি ঠুস? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ বললেন ফাকাসাউনাল ইযামা লাহমা, স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম। সেখানে তোর হার্ট দিলাম, লাঞ্চ দিলাম, সেখানে তোর গল ব্লাডার দিলাম, কিডনি দিলাম, ইন্টেস্টাইন দিলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইন্টেনসিভ গার্ড দিয়ে রেখেছি। ফি কারানিন মাকিন, ওই 9টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার, অক্সিজেন, পানি গিয়েছে, পৃথিবীর কোনো কবিরাজি কাজে লাগে নাই। জোরে বলেন ঠিক কি? এজন্য আল্লাহ বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই ছোট্ট বীর্যের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে? এরপরে নাবতালিহি, দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যুর এই খেলা খেলছেন, আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই? প্রতিনিয়তই পরীক্ষা। এই যে মাহফিল করতেছি, এটাও পরীক্ষা। এখন আমরা পরীক্ষার হলে আছি। আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল। আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন, আমি কি ডানপন্থী না বামপন্থী, এটা দেখতে চায় কে? এরপর আল্লাহ বললেন তোকে আমি বানালাম ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম দেখার জন্য, তোকে আমি 2টা চোখ দিলাম। এজন্য চোখ পাওয়ার পরে চোখের নেয়ামতের শুকরিয়া করব কার? কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? নাকি হিন্দি গান শুনবেন? তুঝে দেখা তুহে জানা সানাম, শুনবেন? কান দিয়ে কি শুনবেন? কথা কন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই গানটা দিছে কে? কোরআনের যত জায়গায় সাম বাসর, আগে আল্লাহ এনেছেন কোনটা?
ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা মাসউলা। সাম বাসার আগে না কোনটা? সাম মানে কান। এই শ্রবণ শক্তি আমাদের আগে অর্জিত হয়। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন থেকে আমাদের কানের ভেতরে শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছে কে?